বন্ধু, বুকে হাত দিয়ে একদম সত্যি একটা কথা বলো তো। যে মানুষটাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে, যাকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলে, সে তোমার বুকে ছুরি মেরেছে, তাই না? সে তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার সাথে বেইমানি করেছে, ধোকা দিয়েছে। আর আজ তুমি একা ঘরে বসে চোখের জল ফেলছো আর ভাবছো, আমার ভালোবাসা কি এতটাই সস্তা ছিল? ও আমার সাথে এমনটা কি করে করতে পারলো? তুমি হয়তো ভাবছো ওকে ফোন করে গালিগালাজ করবে, ওর কাছে গিয়ে কৈফিয়ত চাইবে, বা ওকে বোঝাবে তুমি কতটা কষ্ট পাচ্ছ। থামো বন্ধু, থামো। এই কথাটা হয়তো তুমি মানতে চাইবে না, কিন্তু এটাই কঠিন সত্যি। একজন ধোঁকাবাজ কখনো তোমার চোখের জলের দাম বুঝবে না। সে তোমার কান্না দেখে অনুতপ্ত হবে না, বরং সে মনে মনে হাসে আর ভাবে, যাক, আমি বেঁচে গেছি। তুমি যদি আজ ওর সামনে গিয়ে কাঁদো, তুমি নিজেকে ওর কাছে আরো সস্তা আর করুণার পাত্র বানিয়ে ফেলবে। তাই আজ আজ আমি তোমাকে কোনো সাধারণ মোটিভেশন দেব না। আজ চোখের জলটা মোছো, কারণ আজ আমি তোমাকে স্টোইক দর্শন এবং ডার্ক সাইকোলজির এমন একটা ভয়ঙ্কর ব্লু প্রিন্ট দেব, যা মেনে চললে তোমার এক ফোঁটাও কষ্ট হবে না, বরং যে তোমার সাথে ধোঁকা করেছে সে ডুকরে ডুকরে কাঁদবে, সে নিজের মাথার চুল ছিঁড়বে আর আফসোস করবে। তুমি কি প্রস্তুত? তাই চলো। সমস্যাটা কোথায় জানো? তুমি ভাবছো তোমার মধ্যে হয়তো কোনো খামতি ছিল, তাই সে ধোকা দিয়েছে। একদম ভুল। ধোকাবাজি করাটা ওর চরিত্রের দোষ, তোমার নয়। ও তোমাকে ধোকা দিয়েছে কারণ ও ভেবেছিল তুমি একটা দুর্বল মানুষ। ও ভেবেছিল ও বেইমানি করে ফিরে এলেও তুমি ওকে আবার হাসি মুখে মেনে নেবে। ওর ইগো বা অহংকার ওকে অন্ধ করে দিয়েছিল। তো এবার আমরা সোজা সমাধানে আসছি। অনেক হয়েছে, অনেক হয়েছে কষ্ট পাওয়া। এবার খেলা ঘোরানোর পালা। ধোঁকাবাজকে তার কৃতকর্মের শাস্তি দিতে আজ থেকে এই 4টি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে। প্রথমত, ডার্ক সাইকোলজি বলে একজন ধোঁকাবাজ সবসময় আশা করে তুমি রিয়্যাক্ট করবে। তুমি রিয়্যাক্ট করবে, তুমি রাগ করবে, তুমি গালি দেবে, তুমি কাঁদবে। এটাই ওদের ইমোশনাল সাপ্লাই। আজ থেকে সেই সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে দাও। কোনো লম্বা মেসেজ নয়, কোনো স্ট্যাটাসে দুঃখের গান নয়। ওকে পুরোপুরি ব্লক করো এবং নিজের জীবন থেকে ভ্যানিশ করে দাও। তোমার এই অদ্ভুত নীরবতা ওর মস্তিষ্ককে স্তব্ধ করে দেবে। সে ভাবতে বাধ্য হবে, আরে, ও তো কাঁদলো না, ওর কি, ওর কোনো পাত্তাই নেই। এই অপমানটা ওর অহংকারকে টুকরো টুকরো করে দেবে। দ্বিতীয়ত, মহান চাণক্য বলেছিলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার অভূতপূর্ব সাফল্য। তুমি ভাবছো ওকে গালি দিলেই প্রতিশোধ নেওয়া হবে। না বন্ধু, না। আসল প্রতিশোধ হলো নিজেকে এতটাই উন্নত করা, এতটা সফল করা যে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ও তোমাকে দেখে যেন নিজের চোখে বিশ্বাস করতে না পারে। নিজের শরীর, ফিটনেস, ক্যারিয়ার আর ফাইন্যান্সিয়াল গ্রোথের ওপরে পাগলের মতো ফোকাস করো। যখন ও দেখবে ওকে ছাড়া তুমি ধ্বংস হওয়ার বদলে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছো সব দিক থেকে, তখন ওর বুক ফেটে হাহাকার বেরোবে, হাহাকার বেরোবে। তৃতীয়ত, স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছেন, তোমার সাথে কি ঘটছে সেটা বড় কথা নয়, তুমি সেটাকে কিভাবে গ্রহণ করছো সেটাই আসল। তাই নিজেকে বেচারা বা ভিকটিম ভাবা বন্ধ করো। ভাবো, ঈশ্বর তোমাকে একটা খুব সস্তা আর নোংরা মানুষের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। ওর বেইমানি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এই মানসিকতা যেদিন তুমি নিজের ভেতরে গেঁথে নেবে, সেদিন তোমার মুখের আত্মবিশ্বাস দেখে ওর রক্ত জল হয়ে যাবে। চতুর্থত, ধোঁকাবাজ কখনো বদলায় না। ধোঁকাবাজ কখনো বদলায় না, সে শুধু তার শিকার বদলায়। কয়েকদিন পর যখন সে বুঝবে নতুন জায়গায় সে শান্তি পাচ্ছে না, আর তুমি নিজের জীবনে সফল হচ্ছ, তখন সে কুকুরের মতো তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে। তখন তুমি কি করবে? তুমি শুধু মুচকি হেসে দরজাটা মুখের ওপরে বন্ধ করে দেবে। স্পষ্টভাবে বলে দেবে, আমার জীবনে বেঈমানদের কোনো জায়গা নেই। তোমার এই একটা কথা ওর বুকে এমন শেল হয়ে বিঁধবে যে ও সারা জীবন ডুকরে ডুকরে কাঁদবে।
বন্ধু, তুমি একটা হীরের টুকরো, কোনো সস্তা কাঁচের টুকরো যদি তোমার দাম না বোঝে, তাতে হীরের দাম কমে যায় না। যে তোমার সততার মর্যাদা দিতে পারেনি, তার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলো না। এক ফোঁটা চোখের জল ফেলাও, তোমার এই সুন্দর জীবনের অপমান করা হবে। কষ্ট তোমাকে শেষ করতে আসেনি বন্ধু, কষ্ট তোমাকে চেনাতে এসেছে যে তুমি আসলে কতটা শক্তিশালী। চোখের জল মোছো, সোজা হয়ে দাঁড়াও, আর নিজের সাম্রাজ্য তৈরি করো। আজ থেকে তুমি আর কারো ধোকার শিকার নও, তুমি তোমার নিজের জীবনের রাজা কিংবা রানী। যদি এই কথাগুলো, যদি আমার কথাগুলো তোমার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে দিয়ে থাকে, যদি আজ তুমি ঘুরে দাঁড়ানোর জেদ খুঁজে পাও, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই লিখবে, আজ থেকে কোনো ধোঁকাবাজের জন্য আমার চোখের জল নয়, আমি আমার নিজের সাম্রাজ্য গড়ব। আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকব। মনে রাখবে, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশে আছি। ভালো থেকো, আর নিজের সম্মানকে সবার উপরে রাখো, আর সর্বদা নিজেকে ভালোবাসতে থাকো।